নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকেও আরেকটা ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আজকে পাট শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখুন বেশ কিছুটা পাট শাক আমি নিয়ে নিয়েছি, তবে পাট শাকের কিন্তু পাতাগুলোই নিতে হবে। একেবারে নরম নরম পাতাগুলো আমি কিন্তু বেছে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবেই কিন্তু পাট শাকগুলো নিতে হবে, আর এইভাবেই শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে প্রথমে, যাতে করে কোনো পোকামাকড় কিংবা কোনো কিছু যদি থাকে তাহলে সেগুলো খুব ভালোভাবেই চলে যায়। তাই পাট শাকগুলো বেছে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারেই শাকগুলোকে আরও একবার ধুয়ে ভালো করে কেটে নিতে হবে, যাতে করে পাতাগুলো একটু ছোট ছোট হয়ে যায়। তাই শাকগুলো প্রথমেই অল্প একটুখানি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি, কাঁচি কিংবা বটির সাহায্যে শাকগুলো কেটে নিতে পারেন। আমি শাক কাটাটা আর অন ক্যামেরায় রাখলাম না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই অফ ক্যামেরাতেই দেখুন শাকগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এরম ছোট্ট ছোট্ট করে প্রথমে কিন্তু শাকগুলো কেটে নিতে হবে। ছড়িয়ে রাখছি এটা শাকটা। এবার একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কাঁচা লঙ্কাটা দেবেন। আর বেশ কয়েক কোয়া রসুন দিয়ে প্রথমে কিন্তু ভালো করে থেতো করে নিতে হবে এই হামানদিস্তার মধ্যে। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। দেখুন থেতো হয়ে গেছে। এবারে এদিকে আমি রান্না করব, তার জন্য গ্যাসের মধ্যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে অ্যাড করলাম এর মধ্যে সর্ষের তেল। পাট শাকটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই ভাজবেন। এর মধ্যে ফোড়ন দিলাম, সুন্দর গন্ধ হবে তাই একটা শুকনো লঙ্কা আর দিলাম কালো জিরে। ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই শুকনো লঙ্কার ব্যবহারটা কিন্তু দেখে করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন। দেখুন তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা, তার উপর থেকে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ কিছুটা পরিমাণ। দিয়েই কিন্তু বেশ ভালো করে খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো খুব সফট হয়ে যায় সেই পর্যন্ত। তবে পেঁয়াজগুলোকে কিন্তু একেবারেই লাল লাল করে ভেজে নেওয়া যাবে না, কারণ পেঁয়াজের সাথেই কিন্তু শাকটা ভাজা হবে। তখন কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাই এখানে 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। দেখুন ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আগে থেকেই শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু এই শাকটা অবশ্যই একবার খাবেন। আর এই সবুজ শাক খাওয়া শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা তো সবাই জানি। তাই বলবো অবশ্যই বছরে একবার হলেও এই সিজনে কিন্তু সিজনের শাকগুলো খাওয়া অবশ্যই খুবই উপকারী। শাকটা পুরোপুরি দিয়ে এবারেই কিন্তু খানিকক্ষণ রান্না করে নিলেই শাকটা একেবারেই নরম হয়ে যাবে। এই সময় কিন্তু আমি একেবারেই লবণ দিচ্ছি না, লবণটা কিন্তু খানিক পরেই দিতে হবে। এই সময় লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু পরেই লবণটা অ্যাড করব। দেখুন শাকটা নাড়তে নাড়তে যখন একেবারে সফট হয়ে প্রায় অর্ধেকেরও কম হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু শাকটা বেশ ভালো করে নাড়িয়ে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এই সময় কিন্তু শাকটা একটু ঢেকেও রাখতে পারেন, তা না হলে লো ফ্লেমে রান্না করলে কিন্তু ঢাকারও আর প্রয়োজন পড়বে না। তবে এখন তো খুব গ্যাসের সমস্যা চলছে, তাই বলবো অবশ্যই একটুখানি ঢেকে রান্নাটা করবেন, তাহলেই খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরম সহজ শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন শাকটা প্রায় 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারেই অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আর কিছুই মশলা আমি এখানে ব্যবহার করব না। এবার শাকটাকে পুরোপুরি শুকনো করে ভেজে নেওয়ার পালা। এবার যত সময় পর্যন্ত না কড়াইতে শাকটা লেগে লেগে যাচ্ছে সেই পর্যন্ত
রান্নাটা করে নিতে হবে। তবে এই শাকের মধ্যে কিন্তু একটু পিচ্ছিল ভাব থাকে, সেই ভাবটা যত সময় না কেটে যাচ্ছে সেই পর্যন্ত একটু রান্নাটা করতে হবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু পাট শাক খেতে লাগে খুবই ভালো, তাই অবশ্যই একবার সিজনে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন শাকটা কিন্তু নাড়তে নাড়তে এরকম দেখুন তলায় লেগে গেছে, এই পর্যন্তই শাকটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর তলায় এইভাবে লেগে গেলেই বুঝবেন শাক ভাজাটা একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন শাক ভাজাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম গরম ভাত আর ডালের সঙ্গে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আর কে কে এরমভাবে শাক ভাজা খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুষ্টি গুণে ভরা এই পাট শাক অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর ছোট বড় দেখবেন সবাই খুব ভালোবেসে খাচ্ছে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে জানিয়ে যাবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো এক ঘরোয়া রেসিপিতে। ভালো থাকবেন সব্বাই।